নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। নিরামিষ বেগুন রান্নার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে বেগুন, আর তার সঙ্গে নিয়েছি আমি কয়েক টুকরো আলু। তো দেখো বেগুনটা কিভাবে কেটেছি এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের বলে দিই, বেগুনটা কেটে কিন্তু আমি সাথে সাথে জলে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু বেগুনটা কালো হয়নি। আলুগুলো দেখো কিভাবে কেটেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আলুটা অবশ্যই কিন্তু এরকম মোটা করে কাটতে হবে। আলুটা কেটে আমি জলে দিয়ে দিয়েছি, কেননা আলু কাটলেও কিন্তু দেখবে যদি জল না দেওয়া হয় কালো হয়ে যায়, তো সেই জন্য জলে দিয়ে দিয়েছি। আর আগে থেকেই দুবার তিনবার করে জল পাল্টে আলু আর বেগুনটা আমি ধুয়ে ফেলেছিলাম। তারপরে দেখো জল থেকে এখানে আলুগুলো প্রথমে তুলে নিলাম, আর তুলে নিচ্ছি এখন বেগুনগুলো। আর তোমাদের বলে রাখি, অনেকে হয়তো ভাবছো যে বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায়, কিন্তু এত মোটা করে কেটে রাখা আলু কিভাবে সেদ্ধ হবে। তো তোমরা যদি আমার রেসিপিটা দেখে ঠিক এইভাবে করতে পারো তাহলে দেখবে আলুগুলো বেগুনের মতোই একদম গলে যাবে। তো এখানে আমি সবটুকু বেগুন আর আলু প্রথমে জল থেকে তুলে নিলাম। এখন কিন্তু সোজা চলে যাব রান্নাতে। এখানটায় দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। তবে এখানে আমি হলুদ দিচ্ছি না, হলুদ দিয়ে আলু ভাজতে গেলে অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যায়। আলুটা দেখো খুব ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আর 70% আলু ভাজা করেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আলুটাকে উঠিয়ে নিলাম, আর ওই তেলের মধ্যেই কিন্তু কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনটাকে ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে যদি বেগুনটাকে ভাজা যায় তাহলে বেগুনের মধ্যে কিন্তু সুন্দর একটা রং আসে, সেই জন্য কিন্তু এখানে হলুদটা আমি ব্যবহার করলাম। একটু সময় নিয়ে বেগুনটাকে কিন্তু আমাদের লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় কিন্তু বেগুনটাকে নামিয়ে নেব। বেগুনটাকে এর থেকে বেশি গলিয়ে ফেললে কিন্তু চলবে না। এবারে কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সরষের তেল যোগ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এরকম অবস্থায় কিন্তু আমি কম করে দিয়েছি। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটোটা অবশ্যই কিন্তু এরকম বড় বড় টুকরো করে দেবে, এতে করে কিন্তু তোমার তরকারিটা একদম ভালো হবে, দেখতে সুন্দর হবে। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো ছিটে না যায়। এখন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি আলু আর বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে লবণের পরিমাণটা কম ব্যবহার করলাম। তারপরে দেখো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এরকম অবস্থায় ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর টমেটোটাকে কষিয়ে নেব। আলু আর টমেটোটা দেখো এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি কষানোর সময় কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করিনি। মশলার বাটি ধুয়ে যে জলটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। এবারে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম এখানে চিনি। যেহেতু টমেটোগুলো দেখো একটু বড় বড় ধরনের দিয়েছিলাম সেই জন্য কিন্তু টমেটোগুলো বেশ গোটা গোটা আছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দিয়ে এখানে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 1 মিনিট পরে দেখো ফিরে এলাম। এরকম অবস্থায় কিন্তু আমাদের আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
ঢাকনা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রেখে দিলে দেখবে এর থেকে জল বেরিয়ে নিজে থেকে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা করে কোনো জল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম, দেখো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটাকে শেষ করার জন্য এখানে দিয়ে দিলাম আমি ঘি। নিরামিষ রান্নায় অবশ্যই একটু ঘি ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভারটা খেতে বেশ ভালো লাগে। এখন নেড়ে চেড়ে রান্নাটাকে কিন্তু কমপ্লিট করে নেব। আর আলুগুলো কিন্তু এরকম গোটা গোটাই রাখতে হবে, আলুগুলো ভেঙে ফেললে চলবে না। টমেটোগুলোও দেখো একটু গোটা গোটা আছে, বেগুনগুলোও কিন্তু ঠিক এরকমই থাকবে। তো আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই নিরামিষ বেগুনের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও। আর নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি কিন্তু তোমরা বাড়িতে করে নিতে পারো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন দিনে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো।